মাসে কিছু একটু ঝামেলা জড়িত হয়েছিল, অনেকে কিন্তু আকিকার সাথে আপনার ভাগা কোরবানির ব্যবস্থা করে। আচ্ছা, কিছু আকিকার কথা হলো বলি, যেহেতু এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, প্রচুর গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা কিছু মনেই করি না। তো এই যে আমরা অনেকেই না বুঝে ভালো মনে করে, আসলে যে সমস্ত মানুষেরা শরীয়ত বুঝবে না, ইসলামী কোনো জ্ঞান থাকবে না, তখন তারা নিজেকে যেটা ভালো মনে করবে সেটাই কি তারা ইবাদত মনে করবে। তো আসলে আমাদের 500 রাকাত 1000 রাকাত নামাজ পড়া চাইলে সঠিকভাবে 10 রাকাত নামাজ পড়ি, ওটাই উত্তম। ভালো মনে করলে হবে না, রাসূল কোনটা ভালো মনে করছে, আল্লাহ কোনটা ভালো মনে করছে। তো এই যে আমরা অনেকে কিন্তু মনে করি যে আমার তো 3টা ছেলে, আমি আকিকা দেওয়া হয়নি, তো ঠিক আছে আমরা গরিবদের ভাগা দিয়ে দিই। আসলে যদি আমরা মনে করি যে ঈদের নামাজের সাথে আমি জোহর বা ফজরের 2 রাকাত নামাজ, ঈদের 2 রাকাত নামাজ, তো আমি তো ফজরের নামাজ পড়িনি, ওটা ফরজ, এটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত কিন্তু সুন্নাত, তাহলে আমি ফজরের নামাজটা ঈদের জামাতে পড়িনি, তাহলে কি হবে? তাহলে আকিকা একটা ইবাদত, কুরবানি একটা ইবাদত, তাহলে কুরবানির সাথে আকিকা কেন হবে বলেন? কুরবানি একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফরজের কাছাকাছি ফরজ হইলেন, আর আমরা একটা সুন্নাত, যে সুন্নাতটা পালন করলে হয়, কারণ বসে না করে অসুবিধা নেই, তো আকিকা দিতেই হবে। আকিকা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এই বিষয়টাকে আমরা কিছু মনে করছি না। আমরা অনেকে বিভিন্ন যারা না জেনে ফতোয়া দেয়, এই সমস্ত আলেমদের মুখে শুনে আমরা কুরবানির সাথে ভাগা নিয়ে নিই। আসলে আকিকা কোনো ভাগা চলে না, কুরবানির সাথে আকিকার পার্থক্য আছে। কুরবানির পশু নিখুঁত হতে হবে, সবল হতে হবে, দুর্বল চলবে না, দাঁত থাকতে হবে। কিন্তু আকিকার ব্যাপারে এত শর্ত নয়, দাঁত হলো হবে, এক চোখ কানা হলো হবে, ছোট হলো হবে, বড় হলো হবে। আকিকা অন্য জিনিস। আকিকা ভেড়া, দুম্বা, ছাগল দিয়েই দিতে হবে, গরু, উট দিয়ে সেটা চলে না। আকিকা দিতে হবে একটা সন্তান জন্মগ্রহণ করার পর 7ম দিন যেন পড়বে, সেদিন আকিকা উঠতে হবে। যদিও 14 এবং 21-এর কথা আসছে, যে 14 দিনে দিলেও হয়, 21 দিনে দিলেও হয়, এটা কিন্তু দুর্বল হাদিস। আর সবল হাদিস আছে, সবল হাদিস ছেড়ে দিয়ে দুর্বল হাদিস মানবেন না, এটা চলবে না। দুর্বল হাদিস তো এমনি মানা যাবে না, তারপর একটা সলিড হাদিস আছে যে 7 দিন কে দিন আকিকা করতে হবে, আমরা সেটাকে না মেনে আমরা দুর্বলতাকে বেছে নিলাম, এটা চলবে না। আকিকা আমাদের 7ম দিনকারী দিনই দিতে হবে। আমাদের নাম রাখতে হবে, আকিকা দিতে হবে। যদি মনে করেন যে আকিকা দিন আমি নাম চয়েস করবো, যে আকিকা দেবো, তাও হবে। যদি আপনি মনে করবেন না যে হওয়ার সাথে সাথে আমার নামটা লিখে দেবো, তাও চলবে, অসুবিধা নাই। তবে জবাই করার আগে আপনার আকিকার নামটা বাছাই করতে হবে। বাপ মার দায়িত্ব, বাপ মার 6টা হক সন্তান রাখে বাপ মার উপরে, তার মধ্যে এই একটা হক, সেটা হচ্ছে আকিকা। আকিকা না মিলে কত বড় বিপদ বাপ মার। দেখেন, আল্লাহ রাসূল বললেন যে নেক্সট সন্তান পিতামাতার জন্য বড় একটা নিয়ামত। নেক্সট সন্তান পিতামাতার জন্য একটা বড় নিয়ামত। একটা সন্তান যদি দান করে, একটা সন্তান যদি ঈমানদারে কোরআন তেলাওয়াত করে, একটা সন্তান যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সিয়াম করে, ওই সন্তানটা যে সওয়াব পাবে, ওই সন্তানের সওয়াবের ভাগীদার পিতামাতাও।